শুভেচ্ছা আর স্বাগতম। বাংলাদেশের কৃষিবিদ সহ কৃষক বন্ধু আমরা যারা হাড় ভাঙা শ্রম দিয়ে বিশ্ব মানবতার দ্বার প্রান্তে খাদ্য শস্য উৎপাদনের সহায়ক হয়ে জীবন জীবিকা নির্বাহের পথ সুন্দরে অঙ্কন করে দেই। বন্ধুরা আমার, একটু কথা না বললেও নয়, আমরা যারা কৃষিবিদ আছি আমাদের বাংলাদেশ ব্যাপী, দেখুন আমি হয়তোবা অতীত দুটা ভিডিওতে এমনটা বলেছি, এটা একটু বলতে বাধ্য হচ্ছি। আমরা কৃষিবিদ নামে মাত্র নয়, কৃষি অফিসে চেয়ারে বসি, মাস গেলে বেতন নেই, কর্মও করি। কি কর্ম করি সেটা আমরা যারা করে থাকি মাত্র অনেক অনেক ভালো জানি। দেখুন, বোধ করি এই সঙ্গে একটু কাজ সংযোগ দিন, একটু বাড়তি কাজ। এই দেশে থাকতে পারে এমন কেউ টুকটাক কিছু তৈরি স্ব-গবেষণায় বের করে কৃষকের দ্বার প্রান্তে পৌঁছাবার জন্য তার হৃদয় কাঁদে, কারণ তার স্ব-গবেষণায় তৈরি পণ্যটা বোধ করি সুন্দরে ভরেছে। এমনও হতে পারে বর্তমান সময়ে ব্যবহারের শেষ স্বাদ সকলের শীর্ষে। বন্ধুরা আমার, বলা যায় না। এজন্য আমি আপনাদিগকে একটু বেশি কথা বললাম, কিছু মনে করবেন না। বেশি একটু বলতে হলে একটু বেশি জানা থাকারও প্রয়োজন আছে। আমি আমার ধারণাটা প্রকাশ করলাম। বন্ধুরা আমার, দেখুন, আজকে দেশের এই ক্লান্তি লগ্নে আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য আমরা সদা জাগ্রত। এটা অতীত হতে আজকের দিন পর্যন্ত, আগামী দিনেও এটাই হবে। কিন্তু চায় মানুষ কোনটা? সহযোগ। মানুষ চায় সহযোগ। এই সহযোগের মূলে কারা? কৃষি লাইনে কোনো কাজ হলে সহযোগের সুন্দরত্ব আনয়ন করার মূলে থাকবে কৃষি অফিসার বৃন্দ। কিন্তু কেউ কিছু মনে করবেন না, করলে হয়তো বা যায় আসে না। আমার বয়স এখন 75। আমি 10 বছর বয়স হতে স্ব-গবেষণার দিকে লিপ্ত ছিলাম। আজও সে পথ ছাড়িনি। এই 75 2026 সালের বোধ করি আজকে 20-21 তারিখ। বন্ধুরা আমার, এটাই আমার স্বভাব। আমার স্বভাবের মধ্যে যেটা বুঝি ওইটাই বলি। আপনি আসতে পারেন। আপনি বাংলাদেশের কৃষিবিদ লাইনের যিনি হন, শত শ্রদ্ধা ভরে আমি সম্মানসূচক আপনাকে কথা বলি। আপনি আমার কর্মটা আসুন দেখুন, ব্যবহার করুন, সমগ্র জাতিকে ব্যবহার করানোর জন্য চেষ্টা চালান। তাহলে আপনার ওই চেয়ারখানার পায়া শক্ত হবে। অতএব এই দেশের পণ্য দিয়ে চলতেও পারে। এই জন্য আপনার চেয়ারের পায়া শক্ত হতে পারে। বন্ধুরা আমার, কিছু মনে করবেন না। আরেকটা কথা না বললেও নয়, আমি জানি বাংলাদেশে অনেক অনেক গবেষকের বেতন হয়। আচ্ছা, কেন বেতন হয় বলুন তো? না ওনাদের কোনো চিন্তা চেতনা আছে, না কোনো তৈরি আবিষ্কার আছে। আর থাকেই যদি, বলুন তো ওনাদের তৈরি পণ্যটির নাম কি? এই মশলা গবেষণায় বড় বড় অক্ষর দিয়ে লেখা। ওই জায়গার ওই অফিসার বিন্দু কালকেই বিরিয়ানি খাতে গেলে 20 টাকার এক প্যাকেট মশলা কিনে নিয়ে যাই হোক বিরিয়ানি খায়। 20 টাকা নয়, 200 টাকা দিয়ে কিনলো, তৈরিটা কিনে নিয়ে যায়, কেমিক্যাল ফ্লেভার। গেল বেতন। কিন্তু বেতনে আমরা গবেষক। ধন্যবাদ। এখন আরেকটি কথা বলি। বর্তমান সময় ধান বা বিভিন্ন ফসল
উৎপাদনের সময় বর্তমান ধানের প্রভাব, ধান রোপণান্তে রোগ আসে তাওয়া দাবা হাতে পচামর ছত্রাকজনিত রোগ, আর একটা বন্ধায় টাস্কি ও বংশবিস্তার না হতে দেওয়া, অন্যান্যটা দিয়ে বংশবিস্তার করায় রোগ জমিতে থেকে যায়। এখন আমার তৈরি আছে বারুদ, মধুমন, মেঘমান, বনশ্রী ইত্যাদি লাইনে 22টি পণ্য। আর এই আপনার তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাক তাড়াবার জন্য মাত্র 4 কেজি মৌসুমে শুধু একবার বারুদ ও মধুমন। তাহলে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ, এ টু জেড কোনো রোগ থাকবে না। পৃথিবীতে এমন রোগ জন্মগ্রহণ করে না আপনার জমির ধান নষ্ট করে। আর এই বন্ধার জন্য আলাদা কোনো পণ্য ব্যবহার করতে হবে না বংশবিস্তারের জন্য। বারুদ মধুমন 4 কেজি ব্যবহার অন্তে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না এবং ধানের ঝাড়ে জুড়ে যায় সবুজের নেইকো শেষ, অধিক ফলনে বাড়িতে আনুন। কৃষক বন্ধু, প্রাপ্তির স্থান আপনি আপনার বাজারে খুঁজুন, না পেলে আপনি মাগুরা জেলা আলুকদিয়া বাজার মৎস্য আড়ত বাজারে আসুন, মানে মাছের আড়ত বাজারে আসুন। আমরা কোনো অবস্থাতে ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না। কৃষক যত সন্তান সন্ততি সারা দেশময় আছো, তোমরা স্বরস্থলিখার মতো তৈরি আবিষ্কারের দিকে মনোনিবেশ করো। আর দেশটা শান্তি শৃঙ্খলা উন্নত শিরে থাকতে ডক্টর ইউনূস।